হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে মানে কি মাস, জানুয়ারি মাস চলছে। আর সন্দীপ এই নভেম্বর মাসে লাস্ট অফিস গেছিল কয়েকদিন, 7-8 দিন। আবার এখন এই সপ্তাহটা মানে জানুয়ারি মাসের এই উইকটা ও প্রায় 5 দিনের মতন অফিস যেতে হবে। ক্লায়েন্ট ভিজিট আছে, তো অফিস থেকেই কাজ করবে। আর এবার না আর্লি মর্নিং যাচ্ছে, আগেরবার যেমন লেটে গেছিলো, তো এবার আর্লি মর্নিং যাচ্ছে। আর ওই জন্য অফিসের ক্যাবেই যাচ্ছে। সন্দীপ বেরিয়ে গেলে এদিক থেকে দেখো এখনো কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে, হালকা হালকা রোদ্দুর উঠেছে। এবার চিনির খাবার দাবারও আমি বানিয়ে নিয়েছি। আজকে চিনি খেয়ে যাবে ডালিয়ার খিচুড়ি, আর উপর দিয়ে ঘি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চিনি টিফিন ঠান্ডা হয়ে গেছে, জল ভরে নিয়েছি। ম্যাডামকে এবার তুলবো আস্তে আস্তে। তো আর সন্দীপ বেরিয়ে যাওয়ার পরেই চট করে তুলিনি, কারণ উঠেই পাপার খোঁজ করবে। আর আমি একটু টুকটাক কাজ এগিয়ে নিয়েছিলাম, হাতে সময়ও ছিল, তারপরে গিয়ে তুলেছি। তো ম্যাডাম উঠে এদিক ওদিক পাল্টে শুয়ে শুয়ে তারপরে উঠেছে আর কি। সকালের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো উঠতে চায় না। এবার কি আর করা যাবে, কিন্তু স্কুল তো যেতেই হবে। তবে কি ওই মানে ডাকার পরে একটু এদিক ওদিক শোয়ে, এদিক ওদিক নড়ে চড়ে, তারপর আবার উঠে যায়। দেন ওকে খাওয়ালাম দাওয়ালাম। আর স্কুল যাবে দেখো রেডি করে দিয়েছি। সন্দীপ তো বাড়িতে নেই, আমি একা একাই ওকে নিয়ে যাব। আর স্কুল যাওয়ার আগে বা ঘর থেকে বেরোনোর আগে ও প্রেয়ার্স করে যায়, মানে এটা ওকে আমি শিখিয়েছি। আর এখন তো স্কুলেও প্রেয়ার্স করে, তো এখন যেহেতু বুঝতে শিখেছে, তো ব্যাপারটা ও নিজেই আর কি করে, আর বলতে টলতে হয় না। আর ফিশকে বাবা অফিস গেছে বলে ও ফিশকে খেতে দিয়ে গেছে, দেখেছো একটা পাইনাপেলের স্লাইস, মানে খেলনা পাইনাপেল আর কি ওর মধ্যে। আমি একটুখানি ব্রেকফাস্ট করবো, আর আজ আর আমার জন্য অন্য কিছু বানাইনি। আর এখানে আমি একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি, তেল টেল কিছু দিইনি। আর একটু চানাচুর কফি নিয়ে নিয়েছি। তো এসেই না আমি আগে স্নান করে নিয়েছিলাম, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর রান্না সেরকম কিছু করব না, আমার আর চিনির জন্য একটু ফ্রাইড রাইস করবো। আর রাত্রে করব পনির। তো ওইভাবেই, কারণ মা মেয়ে দুজন আর কি এক গাদা এখন রান্না করব, ওর থেকে রাত্রিবেলায় ফ্রেশ রান্না করবো ওর জন্য। তো কফি আর মুড়ি নিয়ে এসে বসেছি আমি। আর একবারে পুজো টুজো দেওয়ার পরে না চিনিকে আনতে যাবো, যে আমার জামাটা পরে ওটাও পরে নিয়েছি। রেডি হয়ে বসে বসে একটু ফোন টোন দেখবো বা টিভি দেখবো, টাইম হলে আনতে চলে যাব। তো কফিটা খেতে খেতে ভাবলাম, তোমরা তো দেখোই যে চিনি একটু লেখালেখি করে বাড়িতে। তো ওই কয়েকটা জিনিস এঁকে রাখছি, যাতে ও কাউন্ট অ্যান্ড রাইটটা করতে পারে। তারপরে একটু ম্যাচিং দেবো। তারপরে এই হোয়াইট খাতাটাতে একটুখানি তোমার বক্স করে রাখবো। এবার কি বলতো, ইংলিশ লেটারগুলো, সরি, ইংলিশ অ্যালফাবেটগুলো না, মানে আমি ওকে ইংলিশ খাতাতেই করাচ্ছি, যাতে লাইনটা সেট হয়ে যায়। অনেক সময় আছে, আশা করি হয়ে যাবে, কোনো রকম কোনো প্রেশারই দিচ্ছি না। বাট 1-2টা ওই বক্সগুলো ছোট ছোট, তো তো ওখানেও লেখাচ্ছি, কারণ ওখানে স্কুলের খাতায় ওই ছোট বক্সেই লেখানো শুরু হয়েছে। বাট আমি বাড়িতে একদিন কি করি, বড় খোপে দিই, একদিন ছোট খোপে দিই, যাতে ও বুঝতে পারে যে কোন খোপে কিভাবে লিখতে হবে, অ্যাডজাস্টমেন্টটা যাতে করতে পারে নিজে নিজে। তো এইসব করে টোরে হয়ে গেছে। এখন আমার আর চিনির একটু ফ্রাইড রাইসটা বানিয়ে রেখে চিনিকে আনতে যাব। তো এখানটায় দেখো সব ওই ক্যাপসিকাম, বিনস, আলু, পেঁয়াজ, গাজর দিয়ে দিয়েছি। আর সয়াবিনটাও আগে একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, ভাত তো করেই নিয়েছিলাম। একটুখানি, অন্য কিচ্ছু না, ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি একটুখানি। আজকে কোনো রকম কোনো ভিনিগার সস কিচ্ছু দিইনি। একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ধনেপাতা দিয়ে রেখে দিচ্ছি। তো এই হচ্ছে আমার আর মাম্মামের দুপুরের, মানে লাঞ্চ তো দুপুরেই হয়, সরি। তো এই সমস্ত করে টোরে এখন যাচ্ছি ম্যাডামকে আনতে। ম্যাডাম আসলে তো আবার মানে ম্যাডামের পিছনেই সময় চলে যাবে। চলো ওকে নিয়ে আসি। তো নিয়ে এসেও ওকে আমি না স্নান টান আগে করিয়ে দিয়ে নিয়েছি। এখন ওকে খাওয়াবো। তো আজকে আমি ওকে বলেছিলাম, ও বলেছিল প্রথমে নিজে খাবে, তারপরে এখন বললো লিখবে। ওই এসে দেখেছে আমি ওই খাতাগুলো ওখানে বের করে এঁকে টেকে রেখে দিয়েছি তো টেবিলের উপরেই, তো বলেছে ও ঢুকেই বলেছে স্নান করেও লিখবে। তাহলে ঠিক আছে, তাহলে তুমি লেখো, সন্ধেবেলায় আর বসতে হবে না, খেলাধুলা করবে। আমি তাহলে এখন খাইয়ে দিই। তো একা একাই দেখেছো লিখবে বলে জামা টামা পরিয়ে দিয়েছি। ওর ওই স্টাডি টেবিলটা দরজার পিছন থেকে বের করে নিয়ে এসছে। আমি বলি পায়ে লেগে টেগে যেতে পারে, তুই একটু সাবধানে আনিস। ও একা একাই এক্সপার্ট। বাথরুম থেকে বেরিয়ে প্যান্ট ঠিক মতন পরতে পারেনি, দেখো বারবার জামা তুলে প্যান্ট ঠিক করছে। ও কাণ্ড কারখানা দেখে যা হাসি পায়। আর এই নতুন ফোনটা তো দেখেছো, একদম ব্র্যান্ড নিউ ম্যাডামের ফোন। তো ফোনটা সাথে সাথে নিয়ে বসে থাকে। এই যে স্কুলের থেকেও যা টাস্ক দিয়েছে আমি আবার বের করেই রেখেছি। আর বাড়িতে আমি যেগুলো লিখতে দিয়েছিলাম সেগুলো দেখলে, পেন্সিল বক্স খুললো কেমন করে, মানে প্রো হয়ে গেছে। তো তারপরে না ওকে খাইয়ে দিয়ে আমি নিজেও খেয়ে নিয়ে ওর সাথে গিয়ে শুয়েছিলাম। ও ঘুমিয়ে পড়লো। আমি এসে না আলু পনিরের তরকারিটা একটু রান্না করে ফেলছি। তো এখানে হয়েই গেছে অলমোস্ট, ঢেকে রাখলাম। আর এদিকে তারপরে ও সন্ধ্যেবেলায় ওঠার পরে ওকে দিয়ে দিয়েছিলাম দুধ খেতে।
এখানে দেখো কালার বই বের করে দিয়েছি, 2 হাত দিয়ে করছে, কি কাণ্ড কারখানা করে বললাম না, 2 হাত দিয়ে দুটো কালার করছে, দেখো মানে 2 হাত দিয়ে একটাই ক্যারটকে দুভাবে কালার করছে। তো এই করতে করতে না একটা মিন্ত্রা থেকে পার্সেল এসছে, আর পার্সেলটা যেই বলেছি তোমার অমনি ছিঁড়ে ফেলেছে। তো একটা জামা অর্ডার দিয়েছিলাম, এই সাইজটা না 4 to 5 ইয়ার্সের, ওই জন্য ওর গায়ে একটু বড় লাগছে, বাট 3 to 4 ইয়ার্স হলে না ওর গায়ে একদম টাইটাই হয়ে যেত। ওই জন্য আমি এক সাইজ বড়ই নিয়েছি 4 to 5 ইয়ার্সের, কারণ কয়েক মাস গেলে দেখবে এই জামাটাই একদম গায়ে ঠিকঠাক হয়ে যাবে। ঢং দেখেছো একটু, দেখো খালি। তো এইসব করতে করতে সন্দীপ অফিস থেকে চলে এসেছে, আর সন্দীপের অফিস প্রিমাইসেসে না এই এক্সিবিশন টাইপের বসেছে, ওখান থেকে দেখো এই বিড়ালটা এনেছে, এটাকে প্রেস করলে ম্যাও ম্যাও করে আওয়াজ করে, কি কিউট দেখতে। চিনির জন্য একটা রিস্ট ওয়াচও নিয়ে এসছে, আর আমার জন্য একদম আমি টোটালি সারপ্রাইজ ছিলাম, সন্দীপ আমার জন্য একটা ওই স্লিং ব্যাগগুলো নিয়ে এসছে, ওর পাপাকে কিস করে দিয়েছে, দেখেছো? দেখো, তো সবার জন্য সবকিছু এনেছে, আমি বললাম তোমার জন্য কিছু আনোনি? তোর জন্য ওই স্কুটির একটা কি রিং নিয়েছে, দেখো পাপাকে ব্যাগটা গলায় পরিয়ে দিচ্ছে। ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে ভালোবাসার মানুষ যদি সারপ্রাইজ দেয়, সেটা যাই হোক কি যে ভালো লাগে। প্রেস করো, ক্যাট মেয়াও মেয়াও করছে না, প্রেস করো। পারছো না, দাও আমি করে দিক। দাঁড়া, তুই কি করে দিয়েছিস, এখন আর মেয়াও মেয়াও করছে না, দাঁড়া বাবা করে দিক। এ আবার চলে গেল, তা আমি একটু সাউন্ডটা রাখবো, হচ্ছে না তো, ওই যে। সন্দীপের দেওয়া ব্যাগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবার আমরা, সন্দীপ আর ড্রেস চেঞ্জ করেনি, আমরা একটুখানি টুকটাক বাজার করতে যাব, বাজারটা করে আনি, দেন এসে চিনি ডিনার করবে, তারপরে আমরা ডিনার করব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।